এখন আমি আর আমার ননদিনী ডান্স প্র্যাকটিস করছি। ডান্স প্র্যাকটিস। এটা নিউ স্টাইলে রান্না হবে। ও আজকে নিউ স্টাইলে রান্না হচ্ছে গাইস। শিখে নাও তো, কথা বলে লাভ নেই। স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। তো আজকে দুজনে ব্ল্যাক ব্ল্যাক, তাই তো রাজ? তুমিও ব্ল্যাক, আমিও ব্ল্যাক। তো এখন আমি সেজেগুজে আছি কারণ আমি বানাবো রিলস, তারপরে বানাবো, তুমি বলো? পাস্তা। হ্যাঁ, কারণ আমি পাস্তাটা খুব ভালো বানাই, তো তার কারণে এই একটা জিনিসই পারে। হ্যাঁ, এই জিনিসটাই পারি। তো আমিও আজকে বানাবো পাস্তা। তো তারপরে যাব ঘুরতে, তাই তো? স্নান টান করে শিখতে চাই না আমি, কারণ এত সুন্দর একটা শেফ থাকতে আমি কেন রান্না শিখবো। তো যাই হোক, তারপরে আমি স্নান টান করে সাইলেন্ট চুপ, তারপর আমি বেরোবো ঘুরতে। তাছে কোথায় যাই ঘুরতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সুইজারল্যান্ড যাবো ঘুরতে। হ্যাঁ, তো গরিবের সুইজারল্যান্ড যাবো আমি আজকে। তো চলো তোমরা দেখতে থাকো। সুন্দর হাওয়া হচ্ছে, আশা করি বৃষ্টি হবে, মেঘ মেঘ করেছে। তো আমি যাব এখন মাঠে রিলস বানাতে, একটু নেচে নেচে রিলস বানাবো। তো দেখতে থাকো তোমরা। এখন যাবো মাঠে। তুমি তো জীবনে দেখলাম না নাচে রিলস করো। যারা আমাকে প্রায় অনেকদিন ধরে চেনে টিকটক থেকে, তারা আশা করি জানে যে আমি নেচে নেচে রিলস বানাই কিনা। যারা টিকটক থেকে আমাকে ফলো করে তারা আশা করি জানবে। এবার দেখা যাক এখানে কে কে আমাকে টিকটক থেকে ফলো করে, তারা অবশ্যই জানবে আমি নেচে নেচে রিলস বানাতাম কিনা। হ্যাঁ, আজকে বানাবো, ঠিক আছে? হ্যাঁ, ব্ল্যাক কুইন ব্ল্যাক কিং। চলো। কোই স্লো মোশন এটা কে ডান্স করো দেখি। গান গাও। তুমি তো ডান্স করতে, তুমি ডান্স শিখতা তো? হ্যাঁ। কি ডান্স শিখাইছে? জীবনে দেখলাম না ডান্স করতে। এটা গানে বললাম তো, যারা আমাকে টিকটক থেকে ফলো করে তারা আশা করি জানে। তো টিকটকে চিন্তা না তোমরা, তাহলে তো সেটা তোমার প্রবলেম। সো এখন আমি বড় হয়ে গেছি, আমার লজ্জা লাগে ডান্স করতে। লজ্জা কিসের? জানি না, আমার লজ্জা লাগে। অন্য কেউ কি বড় হলে ডান্স করে না? হ্যাঁ করে, আমি স্টেজে করতে পারবো, বাট এইখানটায় আমার লজ্জা লাগে। মানে তুমি স্টেজে করতে পারবে, ফাঁকা জায়গায় ক্যামেরার সামনে পারতেছ? প্রত্যেকবার আমি স্টেজে ওঠার পর আমার পা কাঁপে ভীষণ, যখন একটা স্টেপ দিই তারপরে আবার ক্লিয়ার। আসো দি, হয়ে গেলাম। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে এখন ঢালি পরিবারের মেয়ে পূর্ণিমা ঢালি। তো চলো এখন আমরা বানাবো রিল। ভগবান তোমাকে আকাশ থেকে পাঠালো। ইস, খাওয়াম পাকা, কিন্তু হ্যাঁ পাখি খেয়েছে, আর গন্ধ সাথে। আরে ওই আম দিয়ে একটা ডিল মারলে এটা আম করতে হবে। এখন আমি আর আমার ননদিনী ডান্স প্র্যাকটিস করছি। ডান্স প্র্যাকটিস। এটা কিসের নাচ? এখন আমরা একটা ভোজপুরি গানে ডান্স করবো, সেটা হচ্ছে কি জানো? আরে বলো, আর গান গাচ্ছে রাজা জিরে আওয়ামে প্রথমে। তো তোমরা যদি রিলস গুলো দেখতে চাও, আমার ইনস্টাগ্রাম ফলো করতে হবে, কোয়েল বিশ্বাস 4 004। না না, শুধু 4, চেঞ্জ করে দিয়েছি। ও, চেঞ্জও করে দাও। তো চলো এবার আমরা একটু নাচ করবো। চলো রেডি? হ্যাঁ, গান চালাও। স্টার্ট। গান চালাও। আরে মনে ফিল করে গেছে তুমি গাও। বাবু গান হচ্ছে। না না, নাটক করো না, বন্ধ করে চাঁদের গান চালাও। আমাদের রিলস বানানো হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে বানাবো আমি পাস্তা। সবকিছু দিদি রেডি করে দিয়েছে, বারবার আমাকে অপমান করে সবাই, আমি নাকি শুধু খুন্তি নারী। তো যাই হোক, নারী তো বাড়িতে ওটাও করি না। তো অনেক কষ্টে কটা রিলস বানালাম, ভীষণ কষ্ট গেছে রোদ্রের মধ্যে। তখন যাচ্ছি বাড়িতে, পাশেই বাড়ি, হাওয়া হচ্ছে বেশ সুন্দর। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো এখানে পাস্তা কিন্তু দিদি সিদ্ধ করছে, সবকিছু দিদি করবে, শুধু আমার নামটা হবে। সরি, দিদি বলে, দিদি বলা বারণ। আমি সম্পর্কে তোমার যেটা হয় সেটা বলবো। इधर क्या हो गया? कहाँ गया?
দিয়ে দাও। জিন্স টপ পরে সেজেগুজে যে রান্না করে সে হচ্ছে মডার্ন রাঁধুনি, খুন্তি নাড়া রাঁধুনি। ইয়েস। তারপর এটা পোজ দাও। এখন দিদি দিয়ে দিচ্ছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দাও। ও মাই গড। আর আমি এখন নাড়বো, হয়ে যাবে পাস্তা। বাড়ি আমি একাই বানাই, মা খেতে দেখো না, আমি বানাই। মডার্ন রাঁধুনিরা সাজিয়ে গুছিয়ে মেকআপ করে। নন্দিনীর বদলে আমার নাম আসবে। কালারি সত্যি কমনাতে করে না নাও, কমনাতে করে নাও। পুরোটা নিতে কইনি, পুরোটা হ্যাঁ, এই জন্যই খাতি আইছিলাম না আমি, ঠিক এই জন্য। কি করো, একটা কাজ করো, 2 হাত দিয়ে নাড়া দাও, 2 হাত দিয়ে গুড্ডু, 2 হাত দিয়ে ধর। এই তো হরি বলো। ইয়েস। আর কি করা কথা, আমি সিরিয়াসলি সবাই এক কথা করে পাবো, ঠিক আছে? যাও আমি এবারে বড় বউ, আমি যেটুকু দেবো সেইটুকু। সরাও, লজ্জা করে না, একা দিচ্ছি আমার কথা। কি ছুঁচো, একা দিচ্ছি তাতে হবে না। এটা আমার নাকি, সব থালাই তো দিবা সমান ভাবে। না কোনটা নিবা? যেটা ডিম বেশি সেটা না। তো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে একটু চিকেন খাবো, তাও আবার রাজ রান্না করবে। তো রাজ নিজে থেকেই বলছিল যে আজকের মাংসটা আমি রান্না করব, আমার জন্য নাকি রান্না করবে রাজ। এবার এখানে কিন্তু মাংস রান্নার সব কিছু শুরুও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দেখা যাক ও আমার জন্য কেমন রান্না করে। আমি তো ভীষণ এক্সাইটেড যে আমার জন্য আবার রান্না করবে। আগেও একবার রান্না করেছিল, ভীষণ ভালো টেস্ট হয়েছিল। এবার দেখা যাক আজকে কেমন রান্না করে। আর রাজ কিন্তু সবসময় খুব ভালো রান্না করে, এবার দেখা যাক। হ্যাঁ, রান্নার জন্য ভালো টেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, যেরকম তুমি পারো না রান্না করতে। হ্যাঁ, তুমি তো আছো। এখন হলুদ দিয়ে দিল। এখন দেখবো অনেকে কমেন্ট করবে যে এই হলুদ তো আগে মাংসতে ঠিক করে মাখানো দরকার ছিল, এটা ছিল ওটা ছিল। যে যা কমেন্ট করুক সেটা দেখে লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে নিউজ স্টারের রান্না। তো এই যে হচ্ছে দুটো পুষি ক্যাট, ডাকলাম আসলো না। আর এদিকে রান্না হচ্ছে। মাংসর মাঝখানে আবার একটু গর্ত করেছে, জানি না কেন। সিমেন্ট ঢেলে দেওয়া হবে নাকি? ওখানে কি দেওয়া হবে রাজ? ও, ওখানে একটু মশলা দিয়ে দেওয়া হবে। ও মাই গড। এটা হচ্ছে নিউ স্টাইলের রান্না, বারবার বলছি, তোমরা দেখে নাও, শিখে নাও। আমিও ফার্স্ট টাইম দেখছি, তোমরাও দেখো। তো এখন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কম দিও, বেশি ঝাল লাগে আমার, যেহেতু আমার জন্য রান্নাটা করছো। আমার জন্য না রাজ? হ্যাঁ, সেদিক তাকিয়ে বলো আজকে রান্নাটা কার জন্য? তোমার জন্য। থ্যাংক ইউ।
তো এখন মাংসটা কষিয়ে নিচ্ছে রাজ, দেখি আমার যতদূর মনে হচ্ছে তাই বললাম, এবার যাই না কি করছে ও। এটাকে বলে কষানো না, এটাকে কি বলে বলো তো? কেন বলে পরে মনে করে বলছি, নাহলে এটা বানাই দেবো। গাইস মিথ্যা কথা বলে লাভ নেই, স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। এই লেগ পিসটা কি আমার? হ্যাঁ সিরিয়াসলি? আচ্ছা দেখতে বেশ সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো হবে। বসে দেখবো আর আমাকে সবাই রান্না করে করে খাওয়াবে, রাজরানী তাই না? হ্যাঁ রাজের রানী রাজরানী, তাই না রাজ? তো এখন কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছে। হয়নি, পুরো হালকা জল দেবো। ও তুমি যাই বলো, আমাদের বাড়িতেও কিন্তু মাংস টাংস রান্না করলে উনুনেই রান্না করে, অবশ্য সবকিছু উনুনেই রান্না করে আমাদের, টুকটাক জিনিস গ্যাসে করে। হ্যাঁ আর গ্রামে উনুনেই রান্না করা হয়, তাই না বলো? যেমন রাখবে কি মিক্সার থেকে ছিলে বাটলে মশলা স্বাদ ভালো হয়। হ্যাঁ এটা ঠিক, উনুনে রান্না করে মজাই আলাদা, অত গ্যাসেও রান্না করে মজা নাই, কষ্ট কষ্ট, এটা ঠিক ঠিক কষ্ট, রাইট। সাব্বাস, টেস্ট ভীষণ ভালো হয়, বিশেষ করে মাংসটা। তো এদিকে মাংসতে জল দিয়ে দিয়েছে, দিদি ওদিকে ভাতটা রান্না করছে, আর এখন একটু ঢেকে দেবে। এটা কিন্তু উচিত না। কেন? তুমি আমাকে দিদি কেন বলো? তুমি আমার থেকে বয়সে বড়, তাই বয়সে বড়, বিয়েটা হোক তারপরে বলবো ননদ। সম্পর্কে তো ছোট, ননদ না, পূর্ণ করে ডাকলে আমি খুশি। বিয়েটা হোক তারপর, শুধু বলো খাবো না, ভরসা পাচ্ছি না। কেন? মরেও যেতে পারি। এটা অতিরিক্ত না, ভালো রান্না। না আমি তো শত্রু, ধরো 20-30 দিয়ে দিল, দাও, থ্যাংক ইউ। দেখতে কিন্তু দারুণ হয়েছে, ওয়াও। এখন টেস্ট করে বলি কেমন হয়েছে। কি কি কম আছে? সবই ঠিক আছে, কিন্তু মাংসটা আরেকটু নরম হবে, আরেকটু নরম হবে। যাক, আমার থেকে ভালো রান্না করো, রান্না করে করে খাওয়াতে হবে, কাজটা করবো। আমি শুধু খাবো বসে বসে। আমি রাজ ভালো রান্না করতে পারে, সুন্দর, থ্যাংক ইউ। বন্ধ করো। তো কি বললে বলো? বললাম দেবো না, তাকে লাভ নেই। একটু আগে যে বললে কি যেন হয় নাই, ভালো হয় নাই মাংস, 4 পিস মাংস তুলছো তুমি একাই খাচ্ছ, তাকে লাভ আছে, দেবো না। আমার সব থেকে ভালো লাগে মুরগির মাংস, চিকেন না, মুরগির মাংস। হাঁসের মাংস ভালো, কিন্তু আমার মুরগির মাংসটা ভালো লাগে বেশি। ধরো ঢাকনাটা তুমি। ওয়াও, ঠকবক ঠকবক ঠকবক, গুড়া চালাচ্ছে নাকি? এই ঠকবক ঠকবক ঠকবক। তো এদিকে কিন্তু রান্না হয়েই গেছে, ধোয়ার জন্য দেখা যাচ্ছে, ধোয়া তো না, মানে এটা কি গাছ? হ্যাঁ প্রায় রান্না হয়ে গেছে 90%, হ্যাঁ 99%। তো গাইস সত্যি বলতে মানে এত সুন্দর রাত সিরিয়াসলি রান্না করবে আমি ভাবতে পারিনি। এই লেগ পিসটা তো আমার, আমি খাবো, আর একটা আছে ওটা জানি না কি খাবে। আর দেখতেও যেমন সুন্দর হচ্ছে, ফোনের থেকে অরিজিনাল দেখতে বেশি সুন্দর হয়েছে। ভাবতে পারিনি রাজ এত ভালো রান্না করতে পারে। যাই হোক, বিয়ের পরে কষ্টটা আমার অনেকটাই কম হবে, সেটা আমি বুঝতে পারছি। ও রান্না দেখে আমি ওকে বিয়ে করব, আর কিছু পারুক বা না পারুক। তো ভীষণ সুন্দর হয়েছে, 10-এর মধ্যে 11। তুমি কিছু বলতে চাও? অনেকের দোলনা এখন আমি বসে আছি,
দোলনাটা একটু বেশি নিচু হয়ে গেছে, একটু উঁচু করতে হবে। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যে রাজদের ঘর করবে, তখন সুন্দর একটা দোলনা, সুন্দর রুম ডেকোরেশন সব কিছু। তো এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ মাংস কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। সত্যি বলতে সত্যি এত ভালো রান্না করবে আমরা ভাবতে পারিনি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।